তেল আচার, আম তেল আচার। এখানে 3টে কাঁচা আম কুচিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে মেথি, মুড়ি আর 5 ফোড়ন অল্প ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে তেল আছে, নুন আছে, হলুদ আছে, দিয়ে আচার তৈরি করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবার দেখা নুন দিলাম, হলুদ দিলাম, আর এই ভাজা মশলা অর্ধেকগুলো দিলাম, দিয়ে একটু মেখে নিচ্ছি। এটা উনুনে নাড়তে হবে না, এইভাবে একটা কাঁচের শিশির মধ্যে ভরে তারপর তেল দিয়ে রোদে দিতে হবে। আর এখানে লঙ্কা রেখেছি, এই লঙ্কাগুলোও দেবো। এবার এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল একটু বেশি লাগবে, কারণ আমগুলো যেন ডুবে থাকে তেলে। আম তেল আচার করার কোনো ঝামেলা নেই, অনেক মশলা দেওয়ারও প্রয়োজন নেই, এইভাবে করতে হবে। এই আচারটা আমি আমার মার কাছ থেকে শিখেছিলাম। আরও অল্প মশলা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু মশলাগুলো কুটে নিচ্ছি, পুরো গুঁড়ো হবে না, অর্ধেক অর্ধেক হবে, পুরো একদম গুঁড়ো পাউডার করা চলবে না। আমার আম তেল হয়ে গেছে, এবার 6-7 দিন রোদ্দুরে দিলে এটা তৈরি হয়ে যাবে। এইভাবে আম তেল আচার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মুড়ি দিয়ে তেল ভালো লাগবে, মুড়ি মেখে চানাচুর ঝুড়ি ভাজা দিয়ে আচারের তেল দিয়ে বাদাম দিয়ে মাখলে খেতে খুব ভালো লাগবে। তারপর ভাতের সাথে, রুটির সাথে, খিচুড়ির সাথে আচার খেতে খুব ভালো লাগবে। আচার হয়ে গেছে দেখুন। আর এবার 7 দিন আমি রোদ্দুরে দেবো, তাহলে আমগুলো গলে যাবে, খেতে ভালো লাগবে। আপনারা আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করবেন। দুটোরই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আগের বারে আম তেল আচার একটু আলাদাভাবে করেছিলাম, এবারে কিন্তু আর একটু আলাদাভাবে করলাম। এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আচার, আম তেল আচার।